আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাবিলা অ্যান্ড নাফিসা ব্লগ থেকে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে দেখতে ছুটির সময়টা কেটে গেল, অনেকটা সময় বুঝতেই পারলাম না। এই তো আমার ছোট ভাই আসলো, আমাদেরকে বাস স্ট্যান্ডে বাসের মধ্যে উঠিয়ে সেই চলে গেল। অনেকটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে আবার নিজের সেই ঠিকানা গন্তব্যে। কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো মনটা খারাপ নিয়ে চলে যাচ্ছি, আর এখানে দেখেন আমার ছোট্ট মেয়েটা তাকিয়ে রয়েছে, তারও খুবটা মন খারাপ। অনেক দিন পর আসলাম, সবার সাথে দেখা হলো, কথা হলো, অনেকটা আনন্দ করলাম। আবার চলে যাচ্ছি, আবার যে কবে আসতে পারবো তাও জানি না। অনেক কষ্ট লাগতেছে, তারপরও চলে যেতে হয়, চলে যাচ্ছি। আর আপনাদের সাথে রাস্তার দৃশ্যগুলো একটু শেয়ার করছি। বাসটা ছেড়ে দিয়েছে, এই তো চলে যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, প্রায় 1.5 ঘন্টার মধ্যে বাসার মধ্যে পৌঁছে যেতে পারবো। আর এর মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটি লাইক বা একটি কমেন্ট করেননি, তাদেরকে মনে করে দিচ্ছি একটা লাইক একটা কমেন্ট করার জন্য। প্লিজ ভাইয়ারা আপুরা যারাই দেখছেন তারা একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যাবেন। তারপরে বলি, এই যে আমাদের এখন রাস্তাগুলো দেখেন কতটা সুন্দর। হাই রোডে মানে গাড়িগুলো খুব স্পিডে চলতেছে, কারণ স্পিডে চলবে তো রাস্তাগুলো খুব সুন্দর পাকা চওড়া করা। এই তো দেখতে দেখতে আমরা এখন ওই দেখেন ওটা হলো ট্রেনের রাস্তা। আমাদের পদ্মা সেতু 2টা রাস্তা হয়েছে, একটা হলো বাসের আর একটা হলো ট্রেনের। এখন আমরা ট্রেনের লাইনগুলো যে দেখতে পাচ্ছি, এই যে উঁচা উঁচা জায়গাগুলো, এটা হলো ট্রেনের রাস্তা আর এটা হলো বাসের রাস্তা। জানি না এই সরকারকালীন থাকতে কাদের কোন উপকার হয়েছে, কিন্তু আমাদের একটা উপকার হয়েছে, সেটা হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। অনেক বছর ধরে এই পদ্মা সেতুটা হবে 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 হয়নি, কিন্তু এই সরকারের সেই পদ্মা সেতুটা করে দেওয়ানোর জন্য আমাদের অনেকটা উপকার হয়েছে। রাস্তাগুলো খুব বড় হয়েছে, চলাফেরা কতটা সুন্দর। এই দেখেন এখানে কতগুলো ইলিশ মাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এই তো আমরা এখন উঠবো পদ্মা সেতু রাস্তায়। আপনারা যারা এখনো পদ্মা সেতু দেখেননি, আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, আমাদের পদ্মা সেতুটা এসে দেখে যাবেন কতটা সুন্দর। এই যে এখানে ভাস্কর্য দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। এটা হলো পদ্মা সেতু ওঠার শুরুর রাস্তাটা, সেজন্য একটু মানে সুন্দরভাবে দেখেন। আর এই তো আমরা পদ্মা সেতুর মধ্যে উঠে যাচ্ছি। এখানে 3টা রাস্তা দেখতে পাচ্ছেন, এইটা ওই যে একটা উঁচা, আরেকটা রাস্তা আসবে এখনই। এই দেখেন 3টা, দেখছেন কতটা সুন্দর করে করেছে। আর এই পদ্মা সেতুটা করতে অনেকটা বছর লেগেছে, অনেকটা মজবুত করে সুন্দর করে করেছে। যাই হোক, রাজনীতির কথা আর নাই বলি। এখন আমরা চলে যাব পদ্মার মাঝখানে। দেখেন ওই যে আমাদের নদী, আমরা এখন পুরা মানে ব্রিজের উপরে পদ্মার মাঝখানে। উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে, দেখছেন প্রায় কেমন সাকা সমুদ্রের মতো নীল পানি। এই যে এর মধ্যে আরেকটা বাস এসে পড়লো মুখোমুখি, 2টা বাস পাশাপাশি। দেখেন এই যে এখন আমরা পুরা পদ্মা সেতুর মাঝখানে। যখন বর্ষাকাল আসে এই পদ্মার মধ্যে যে কত একটা ঢেউ থাকে, যারা লঞ্চে যাতায়াত করেন তারাই বুঝতে পারবেন, বা যাদের বাড়ি বরিশাল, তারপরে নোয়াখালী এইসব এলাকায়, তারা তো পদ্মা সেতু পার হয়ে যেতে হয় তাদের বাড়িতে। এই বলতে বলতে চলে আসলাম আমাদের গ্রামে। গ্রামের পরিবেশটাই খুব শান্ত, সবুজ। দেখেন চারিদিকে সবুজ আর সবুজ। আর ঢাকায় যখন ছিলাম চারদিকে বাড়ি, গাড়ি, কেমন শব্দ, আর এখানে শান্তি, মানে শান্তির একটা ছোঁয়া, চারিদিকে সবুজ। এই নিজের এলাকায় নিজের বাড়িতে চলে আসা, বলে না কথাই বলে নিজের বাড়ি ভাঙা হলো শান্তি, তেমন মানে আমাদের গ্রামে আমাদের কাছে শান্তি, ভালো লাগে। এতদিন যে অবশ্য আমি কিন্তু ঢাকার মেয়ে, বিয়ে হয়েছে দেশে, কিন্তু এখন দেশে থাকতে থাকতে দেশের একটা সাথে মানে কেমন জানি একটা মিলে গেছে। এই যে চারদিকে দোকান পাট, দোকানগুলো টিনের, আর
সবুজ গাছপালা এগুলোই। গ্রামে দোকানপাটগুলো রাস্তার পাড়ে হয় টিনের। এই তো দেখেন চারিদিকে সবুজ আর এই মাঠ। আস্তে এই যে আমাদের বাড়ির পাশে একটা সিম গাছ লাগিয়েছে, সেই সিমে দেখেন ফুল ধরেছে, ছোট ছোট ফুল সবুজ, এখন সিম ধরবে। এই বলতে বলতে চলেন বাসার ভিতরটা ঢুকে দেখি কি অবস্থা। এই যে ঢুকে ব্যাগগুলো রেখে দিলাম আর সবটা জানালা দরজা খুলে দিলাম। অনেকটা দিন বন্ধ করে থাকতে থাকতে ঘরটা গন্ধ হয়ে গেছে, কেমন জানি ভাবসা, তাই সব কিছু খুলে দিলাম। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।